শুভ বিবাহ আজকের পর্বে তোমরা শুরুতেই দেখতে পাবে জ্যোৎস্না বলছে, সুধা অফিসারও মিথ্যে কথা বলছে তাই না? আর সবাই মিথ্যে কথা বলছে, আর আমি বিশ্বাস করি উজ্জ্বলের কিছুই হতে পারে না, অসম্ভব, সবাই মিথ্যে কথা বলছে, সবাই মিথ্যে কথা বলছে, সুধা প্লিজ বলো না। তারপর সুধা বলছে, দিদি তুমি শান্ত হও, আর জ্যোৎস্নাকে জড়িয়ে ধরে। এরপর মৌ বলছে, অনেকদিন আগেই সবকিছু শেষ হয়ে গেছে, আর তার জন্য দায়ী ছিলেন আপনি। একবারও ভেবেছেন উজ্জ্বল কেন এত সহজে আপনাকে ডিভোর্স দিতে রাজি হয়ে গিয়েছিল? আমরা ভেবেছিলাম এই ডিভোর্সটা হয়ে গেলে আমরা একসাথে ঘর করব, কিন্তু আপনি ফিরে এসে সেই স্বপ্ন জল ঢেলে দিলেন। আপনি এর জন্য দায়ী। আর যদি আপনি উজ্জ্বলের জীবনে ফিরে না আসতেন তাহলে উজ্জ্বল আমার সাথে সব সম্পর্ক শেষ করতে এখানে আসতো না, না এই ঘটনাটা ঘটতো। তখন সুধা বলে, দিদি উজ্জ্বলদার বিবাহিত স্ত্রী, আর দিদি কোনো অন্যায় করেনি, অন্যায় করেছেন আপনি। আপনি একজন সংসার ভাঙার চেষ্টা করেছেন। তারপর মৌ বলছে, আমি ভালোবেসেছি উজ্জ্বলকে, আর উজ্জ্বলও আমাকে ভালোবেসেছিল। মৌয়ের মুখে এই কথাটা শোনার পরে জ্যোৎস্না বলছে, সুধা আমাকে এখান থেকে নিয়ে চলো, আমি এখানে আর এক মুহূর্ত থাকতে চাই না। এরপর সুধা বলছে, দিদি প্লিজ তুমি শান্ত হও। এরপর অফিসার আশুতোষ মনে মনে বলে, আমি কিছুটা হলেও আপনার মনের অবস্থাটা বুঝতে পেরেছি। আর এইদিকে তেজ আয়নার পাশে দাঁড়িয়ে মেচকার কথাটা ভাবছে। তখন মেচকা বলেছিল, সুধা আমাদের বেকারের কাছে কোনো গুরুত্ব দেয় না, তার মন তো সর্বদাই উড়ু উড়ু করছে। কার বিয়ে ভাঙলো, কার বিয়ে হালকা জোড়া লাগলো তাতেই মোহর। যে বউ নিজের স্বামীর খেয়াল করে না, সময় মতন মিটিং এ আসতে পারে না, সে বউ সামলাবে ইভেন্ট। এরপর তেজ ঠামির কথাটা ভাবছে। ঠামি বলছে, সুধা কিন্তু এই কাজটা ঠিক করলো না, কোথায় সে? এরপর তেজ বলছে, আমি জানি না ঠাম্মি। তখন ঠামি বলছে, জানি না মানে? সে তোমাকে বলে যায়নি? এরপর তেজ বলছে, না। তখন ঠামি বলছে, স্বামী হিসাবে তোমাকে খোঁজ রাখা উচিত, বউ কোথায় যাচ্ছে না যাচ্ছে, এইসব কি হচ্ছে দাদুভাই? এমন সময় সুধা বাড়িতে এসে পৌঁছয়। এরপর তেজ সুধাকে বলছে, এতক্ষণে আসার সময় হলো, আমি তোমাকে বলেছিলাম একটা জরুরি মিটিং আছে, তোমার থাকার দরকার আছে। এরপর সুধা মনে মনে বলছে, তেজ আমি যদি তোমাকে বলতে পারতাম যে কত বড় একটা অঘটন ঘটে গেছে আমাদের। তারপর তেজ বলছে, আমারই একটা কথা তুমি রাখতে পারলে না। এরপর সুধা বলছে, তেজ আমি। তখনই তেজ সুধার সামনে একটা কাচের গ্লাস ভেঙে ফেলে। তেজের এরকম আচরণ দেখে সুধা বলছে, তেজ তোমার কি হয়েছে, আর তুমি এরকম কেন করছো, আর তোমাকে এরকম দেখাচ্ছে কেন, কি হয়েছে তেজ? এরপর তেজ বলছে, কি হয়েছে এই বলে সুধার দিকে এগিয়ে আসছিল। তখন সুধা বলছে, তেজ তুমি দাঁড়াও, কি করছোটা কি? তারপর তেজ সুধাকে বলছে, এত মিথ্যে দরদ কেন দেখাচ্ছ সুধা, যখন সত্যিটা একেবারে অন্যরকম? তখন সুধা বলছে, কিসের সত্যি তেজ, তুমি কি বলছো? আমি সত্যি কিছু বুঝতে পারছি না। তারপর তেজ রেগে বলছে, এটাই তো সমস্যা সুধা, এটাই সমস্যা, তুমি কোনোদিনও কিচ্ছু বুঝো না, আমার দিকটা না তুমি বুঝতে চাওই না। তাই তেজ বসু মল্লিকের সম্মান তোমার কাছে কোনো সম্মানই নেই। তেজ বসু মল্লিকের আমি শুধুমাত্র তোমার কাছে খেলনা। অ্যাকচুয়ালি তুমি না আমাদের সম্পর্ককে সম্মানই করো না, তাই প্রত্যেকবার তোমার ইগো, তোমার ইচ্ছে সবসময় বড় হয়ে দাঁড়ায় প্রতিবার। তারপর সুধা বলছে, তেজ তুমি এইসব কি বলছো, আর কেনই বা বলছো? তেজ তুমি খুব ভালো করেই জানো তুমি যা বলছো সেসব সত্যি নয়। তেজ আমি মানছি তোমার রাগ হয়েছে, আর রাগ হওয়াটাই স্বাভাবিক। আমি সময় মতন আসতে পারিনি, আমি মিটিং এ থাকতে পারিনি, কিন্তু তারও একটা কারণ ছিল তেজ। আমি সত্যি একটা জায়গায় আটকে পড়েছিলাম। কোথায় আটকে ছিলে? কি এমন জরুরি কাজ ছিল যেটা আমাদের তেজ বেকারের 75 বছরের সেলিব্রেশনের মিটিং এর থেকে বেশি ইম্পর্টেন্ট ছিল, যেটা তোমার হাজবেন্ডের সম্মানের থেকে বেশি ইম্পর্টেন্ট ছিল? বলো সুধা বলো। আর সবার সামনে আমার মাথা হেড করে দিলে, নিচু করে দিলে। তুমি কি পেলে? হ্যাঁ কি পেলে সুধা? এরপর সুধা মনে মনে বলছে, আমি তোমাকে কি করে বলি কত বড় একটা অঘটন ঘটে গেছে ওদিকে। আর সুধা জ্যোৎস্নার কথা ভাবছে, জ্যোৎস্না যে সুধাকে বলেছিল। এরপর সুধা জ্যোৎস্নাকে বলছে, দিদি আমি বুঝতে পারছি তোমার মধ্যে দিয়ে এই মুহূর্তে ঠিক কত বড় ঝড় বয়ে যাচ্ছে। তারপর জ্যোৎস্না বলছে, সুধা এটাই কি আমার প্রাপ্য ছিল গো? আসলে আমি যা পাপ করেছি না, সেই পাপের শাস্তি পাচ্ছি আমি, না হলে শেষবারের মতন মানুষটাকে দেখতে পেলাম না। এরপর সুধা বলছে, দিদি তুমি ঘরে যাও, ঘরে গিয়ে বিশ্রাম নাও, আর আমি বাড়ির সবাইকে এ কথাটা বলছি। তখনই জ্যোৎস্না বলছে, না সুধা না, তোমাকে আমার দিব্যি, তুমি এখন কাউকে কিচ্ছু বলবে না। তখন সুধা বলছে, দিদি এত বড় খবর কাউকে যদি কিছু না বলি তাহলে পরে যখন সবাই জানতে পারবে তখন তোমাকে সবাই খারাপ ভাববে দিদি। এরপর জ্যোৎস্না বলছে, না সুধা, আসলে ঠাম্মি নিজে আমাদের এই সম্বন্ধটা করেছিল, আর ঠাম্মি যদি উজ্জ্বলের সেই মুহূর্তের কথাটা জানতে
জানতে পারে খুব কষ্ট পাবে গো। আর তাছাড়া আমি চাই না যে মানুষটা আর নেই তার ব্যাপারে সবাই এই খারাপ কথাগুলো জানুক। থাক না, সম্মান নিয়ে মানুষটা বেঁচে থাকুক সবার মাঝে। আমি বলবো তো সবাইকে, শুধু আমাকে একটু সময় দাও, আমি সবাইকে জানাবো। এরপর সুধা বলছে, আমি কথা দিচ্ছি তুমি যতদিন না বলবে আমি কাউকে কিচ্ছু বলবো না, কাউকে না। তখন জোসনা সুধাকে জড়িয়ে কাঁদতে থাকে। এরপর তেজ বলছে, আনসার মি সুধা, কি এরকম কাজে গিয়েছিলে? মিটিং এ ছিলে না কেন তুমি? তারপর সুধা বলছে, আমি সব রকমের প্রশ্নের উত্তর দিতে আমি বাধ্য নই তেজ, আমারও কিছু ব্যক্তিগত কাজ থাকতে পারে। তখন তেজ বলছে, ব্যক্তিগত কাজ ছিল নাকি? সবার সামনে আমাকে ছোট করবে বলে, মানে প্রতিশোধ নেওয়ার জন্য তুমি আসোনি কোনটা? এরপর সুধা বলছে, তেজ তুমি আমার কথাটা একবার শোনো। এমন সময় ইন্সপেক্টরের আশুতোষ কল আসে সুধার ফোনে। এরপর সুধা বলছে, আমি বলছি তোমায় তেজ। এই কথাটা বলে সুধা কলটা রিসিভ করতে গেল। এমন সময় তেজ সুধার হাত থেকে মোবাইলটা নিয়ে দেখেছে ইন্সপেক্টর আশুতোষ সুধারকে ফোন করেছে। এরপর তেজ কলটা রিসিভ করে শুনতে পেল যে ইন্সপেক্টর আশুতোষ বলছে, ও হ্যালো ম্যাডাম, আপনার ব্যাগটা তো গাড়িতেই রয়ে গেছে, আমি আজকে আর গেলাম না, দেরি হয়ে গেল বলে। আমি বরং কালকে একটা সময় করে আপনাদের ওখানে পৌঁছে দিয়ে আসবো, কেমন? আশুতোষের মুখে এ কথাটা শুনে তেজ সুধাকে বলছে, আপনার ব্যক্তিগত কাজ বুঝি ইন্সপেক্টর আশুতোষের সঙ্গে ছিল? এরপর সুধা বলছে, তেজ। এর অন্যদিকে সমুদ্র ঝিনুককে বলছে, পাটা দাও। তখন ঝিনুক বলছে, কি করছো কি সমুদ্র? তখন সমুদ্র বলছে, চুপ, আগে আইসপ্যাকটা লাগিয়ে নেই, তারপর তোমাকে ছেড়ে দেবো, বুঝেছো? এরপর ঝিনুক নড়াচড়া করছে। তখন সমুদ্র বলছে, উফ, তুমি এত চটপট করছো কেন? তখন পা পিছলে তুমি কলতলায় পড়ে গেলে, এমন ব্যথায় এমন চোট পেয়েছো যে ঠাকুর দালান থেকে তুমি গেস্ট রুমে যেতে পারছো না। শুনো ঝিনুক, আমি কিন্তু সবটা দেখেছি। এই আমার মনে হয় তোমার না হসপিটালে যাওয়া উচিত। চলো চলো চলো, আমি তোমাকে নিয়ে যাচ্ছি। এরপর ঝিনুক বলছে, দাঁড়াও, তুমি দাঁড়াও, আমাকে কোথাও নিয়ে যেতে হবে না, আমি নিজেই ঠিক হয়ে যাব, ওষুধ খাবো, মলম লাগাবো, আপনি আপ ঠিক হয়ে যাবে। তাছাড়া এখন আমি ব্যাডমিন্টন প্লেয়ার, খুব শীঘ্রই আমি স্টেটের হয়ে খেলবো, তাই এইসব ছোটখাটো চোট আমাকে একা সামলিয়ে নেওয়ার অভ্যেস করতে হবে। তখনই সমুদ্র বলছে, আমি জানি ঝিনুক, তুমি সব ব্যথা যন্ত্রণা হাসি মুখে সহ্য করতে পারো। তখন ঝিনুক বলছে, না সমুদ্র, আমার কোনো ব্যথা নেই, আমি একদম ঠিক আছি। এরপর সমুদ্র ঝিনুকের হাত ধরে বলছে, কিন্তু ঝিনুক, আমি তো ঠিক নেই, আমি খুব কষ্টে আছি ঝিনুক। আর এই দেখো আমার বুকে হাত দিয়ে যে বুকের ভিতরটা যন্ত্রণা ফেটে যাচ্ছে, তুমি বুঝতে পারছো না? বলো না তুমি কেন বুঝতে পারছো না ঝিনুক? আর এদিকে জুম্পা বলছে, হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ব্লগ। আজকে কিন্তু আমাদের ব্ল্যাক নাইট, মানে হাজব্যান্ড ওয়াইফ নো সি ফেস, গোটা রাতটা নো ফেস টু ফেস, বাট টুমোরো আমরা কিন্তু ফেস টু ফেস হব। আর টুমোরো হচ্ছে আমাদের ফ্লাওয়ার বেড, মানে ফার্স্ট টাইম মি এন্ড মাই হাজব্যান্ড রোমান্টিক হব। ও মাই গড, আই এম সো এক্সাইটেড। এরপর জুম্পা দেখতে পেল সমুদ্র আর ঝিনুক একসঙ্গে বসে আছে, আর ঝিনুকের হাতটা সমুদ্রে বুকে দিয়ে রেখেছে। এমন সময় সেখানে তরিত আসে, এসে জুম্পাকে বলে, দেখেছো জুম্পা, তোমার কাল রাত্রিতে, মানে ব্ল্যাক নাইটে তোমার বর অন্য একটা মেয়ের সাথে প্রেম করছে। রাক্ষসী মেয়েটা মনে হচ্ছে তোমার ফিউচারটা পুরোপুরি ব্ল্যাক করে দিতে চাইছে গো। দেখো 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 কি সিম্প্যাথি নিচ্ছে তোমার সতীন, ভালো করে দেখো। তখন জুম্পা বলছে, ওর ফিউচারটা তো আমি ব্ল্যাক করব। ওই ঝিনুককে যদি আমি নিজের প্লেস না দেখাতে পারি তো আমার নামও জুম্পা না, দাঁড়াও দেখাচ্ছি মজা। আর এদিকে তেজ বলছে, তুমি ইন্সপেক্টর আশুতোষের সঙ্গে বেরিয়েছিলে? তারপর সুধা বলছে, হ্যাঁ বেরিয়েছিলাম, একটা বিশেষ কাজ ছিল। তারপর তেজ বলছে, ও বিশেষ কাজ, যেই কাজটা তোমার হাজবেন্ডের সম্মানের থেকেও অনেক বড়, যেই কাজটার জন্য তুমি আমাকে সবার সামনে ছোট করে দিলে আর তোমার বিন্দু মাত্র অসুবিধা হয়নি, তাই তো? এরপর সুধা বলছে, প্লিজ তেজ, তুমি যত ইচ্ছে রাগ করো, কিন্তু তুমি আমাকে খোঁচা দিয়ে কথা বলবে না। তেজ, আমি মানছি আমার ভুল হয়েছে, আমার বাড়ি ফিরতে দেরি হয়ে গেছে, কিন্তু বিশ্বাস করো পরিস্থিতি এমন ছিল না। তারপর তেজ বলছে, সেটাই তো জানতে চাইছি সুধা, কেমন ছিল পরিস্থিতি? তুমি কোনো ক্রাইম মিশনে গিয়েছিলে না ইন্সপেক্টর আশুতোষের সঙ্গে? চোর ডাকাত ধরা তো তোমার পেশা নয়, তো তুমি কেন গিয়েছিলে? সুধা, তোমার হাজবেন্ড কাউকে কথা দিয়েছিল যে তুমি আমার ওয়াইফ ওখানে থাকবে, তাও এলে না কেন? এরপর সুধা মনে মনে বলছে, একবার দিদিভাইয়ের এই সত্যিটা জানাতে পারলে সব ভুল বুঝাবুঝি দূর হয়ে যেত, কিন্তু আমি কি করে তোমাকে সবটা বলবো তেজ? দিদিভাইকে যে আমি কথা দিয়েছি। এরপর সুধা তেজকে বলছে, তেজ তুমি আমাকে আর কটা দিন সময় দাও, আমি তোমাকে সব বলবো, তারপর তুমি সব জানতে পারবে তেজ। এরপর তেজ বলছে, না সুধা, তুমি কোনোদিন কিচ্ছু বলোই না আমাকে, আজকে আর কি বলবে, আর কালকেই বা কি বলবে? মেচকা একদম ঠিক বলেছে। তেজ বসুমলি ভালোবাসায় অন্ধ হয়ে গেছে, অনেকটা পাল্টে গেছে, কিন্তু আর না, আর আজ যে অপমান আমার হয়েছে সেটা আমি কোনোদিনও বলবো না সুধা। এই আজকের পর থেকে আমাদের ব্যবসার তোমার কোনো সাহায্য আমার চাই না, তুমি তোমার সুধা ম্যারেজ ব্যুরো সামলাবে, আর আমি এতদিন ধরে যেভাবে তেজ বেকারি সামলাচ্ছি
করছিলাম সেইভাবেই সামলাবো। মোদ্দা কথা, আমাদের ব্যবসা আলাদা, দ্যাটস ইট। এই কথাটা বলে তেজ সেখান থেকে চলে গেল। এরপর সুধা মনে মনে বলছে, আমি কি করে বুঝাবো তোমাকে তেজ, দিদির পাশে থাকাটা আজ আমার জন্য কতটা জরুরি ছিল। আর এদিকে ঝিনুক বলছে, সমুদ্র এখন এইসব কথা বলে কি হবে বলো তো? তাছাড়া তুমি তো একা নও, তাছাড়া তোমাকে কষ্টে ঘুরে মরতে হবে? তোমার জীবনে এখন ঝুম্পা আছে। এরপর সমুদ্র বলছে, কিন্তু ঝিনুক, আমার জীবনে শুধু তুমি আছো, শুধু তুমি, আর কোনোদিন কেউ থাকবে না। এরপর ঝুম্পা ঠাম্মিকে নিয়ে এসে ঝিনুককে আর সমুদ্রকে দেখিয়ে বলে, সি গ্রেনি, আমি কিন্তু ব্ল্যাক নাইটে আমার হাজবেন্ডের ফেস একবারের জন্য দেখিনি, কিন্তু এই বদমাস মেয়েটা আমারই হাজবেন্ডের লেপে বসে রোম্যান্স করছে। দিস ইজ এ নট ফেয়ার গ্রেনি। এরপর তরিতা বলছে, দেখেছো ঠাম্মি, দিদিভাই কেন নিজের বোনকে এই বাড়িতে নিয়ে এসেছে, যেই বাড়িতে কোনোদিন কেউ ডিভোর্স করেনি, যেই বাড়ির ছেলেরা নিজের স্ত্রী ছাড়া অন্য কারোর দিকে তাকায় না, আর সেই বাড়িতে সমুদ্র ঝিনুকের সাথে এইসব কি করছে? তখন ঝুম্পা বলছে, নো 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 নো, সমুদ্রের বেবি তো কোনো দোষ নেই, সমু বেবি ইজ এ ভেরি গুড বয়, আর ওই বদমাস মেয়েটাই সবকিছু করছে। এরপর ঠামি বলছে, ঠিক আছে ঠিক আছে, তোমাদের এই ব্যাপারে কোনো মাথা ঘামানোর দরকার নেই, আমি দেখছি সবটা। কি করতে হবে তোমরা ঘরে যাও, যাও ঘরে যাও। আর এদিকে ঝিনুক বলছে, না না, আমি এমন কিচ্ছু করব না যাতে দিদির সম্মান নষ্ট হয়। আর সমুদ্রকে বলছে, তুমি আমাকে বলে যাও সমুদ্র, আমার জীবনে তোমার কোনো জায়গা নেই। এরপর ঝিনুক একা একা চলে যাচ্ছিল। এরপর সমুদ্র বলছে, আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে দিয়ে আসি। তখন ঝিনুক বলছে, না, তার কোনো দরকার নেই, আমি নিজে চলে যাব। এরপর ঝিনুক চলে যাচ্ছিল আর হাঁটতে পারছে না। তখন সমুদ্র ঝিনুককে কোলে নিয়ে নেই আর ঝিনুককে বলছে, আচ্ছা ঝিনুক, আচ্ছা আমরা এখন বন্ধুও নেই, অন্তত যে কদিন বন্ধুত্ব ছিল তার খাতিরে তোমাকে সাহায্য করতে দাও। আর এদিকে সুধা বলছে, আমাকে ক্ষমা করে দাও তেজ, আমি এখন চেয়েও তোমাকে সত্যি বলতে পারছি না। কটা দিন গেলে হয়তো তুমি নিজেই বুঝতে পারবে, জানতে পারবে, হয়তো তখন আর মান অভিমান থাকবে না তোমার। আর এদিকে তেজ বলছে, আমার রাতে ঘুম কেড়ে নিয়ে নিজে শান্তিতে ঘুমাচ্ছে, এটা তো হবে না, ঘুমোতে আমি দেব না। এরপর তেজ সুধাকে নিয়ে ঘুম থেকে উঠিয়ে দেয়। এরপর সুধা বলছে, তেজ কি হয়েছে? তেজ আমার কথাটা শোনো, এই ঝগড়া অশান্তি আর ভালো লাগছে না, যাও তুমি গিয়ে ঘুমাও আর আমাকেও একটু ঘুমাতে দাও। এরপর সুধা ঘুমোতে যাবে। এরপর তেজ সুধার হাতটা শক্ত করে ধরে। এরপর সুধা বলছে, তেজ করছোটা কি? আমার হাতে লাগছে তো, আমাকে ছাড়ো। সুধার মুখে এই কথাটা শুনে তেজ বলছে, আমার কতটা লেগেছে সেটা ধারণা আছে তোমার সুধা। তো বন্ধুরা, আজকের পর্বটি এখানেই শেষ হয়ে গেল।